আসসালামু আলাইকুম। আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি, সবাই আজকে রেডি হব তাড়াতাড়ি। আমরা আজকে রবীন্দ্র কমপ্লেক্সে ঘুরতে যাব। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এখানে খুলনাতে। তো ওই বাড়িটাই আর কি সবাই দেখতে যায়। তো আমরা ওইখানে শাড়ি টাড়ি পরে যাব। সবাই রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়েছি। কোনো মতো রেডি হওয়া যায় না, সব কিছু পারফেক্টলি হয় না। সবাই আলতা টালতা পরেছে, আমি পরার সময় পাইনি, কারণ আমার শাড়ি ব্লাউজে সমস্যা হয়ে গেছে। আমি ঢাকা থেকে একটাই নিয়ে গেছি, তো 2 দিন পরতে হয়েছে শাড়ি। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা চলে যাব রবীন্দ্র কমপ্লেক্সে। তো সেদিন ছিল ফ্রাইডে, যাওয়ার পরে দেখি ওইটা বন্ধ। আজকে রবীন্দ্র কমপ্লেক্স বন্ধ থাকবে 2:30 পর্যন্ত, মানে আমাদের ওইখানে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা ওইখানে বসে খাওয়া দাওয়া করলাম, নাস্তা টাস্তা করলাম। পরেই তো খুলে দিয়েছে, আমরা ভিতরে গেলাম। ওই তো বাড়ি, এই বাড়িটার জন্য আর কি, এটার মানে ওর শ্বশুর বাড়ি রবীন্দ্র কমপ্লেক্স নামে এটা চলছে। তো যাওয়ার পর সবাই ছবি টবি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমিও একটু ছবি টবি ভিডিও করে নিচ্ছি। বাবুকে ছেড়ে দিয়েছি ঘাসের উপরে। খুব সুন্দর ফুল এখানে। ও তো এটার ভিতরে চলে যেতে নিয়েছে, দেখ আবার বের হয়ে গেছে। ও বুঝতে পারছে এখানে যাওয়া যাবে না। তো এই তো সবাই ভালো সময় কেটেছে সবার। আসলে এই ভয়েসটা আমি ঢাকায় আসার পরে দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। গলা টলা ভেঙে একেবারেই, মানে আর কোনো সমস্যা না, ওই গলা ব্যথা আর গলা ভাঙা। এই যে দেখেন, বাড়িটা কিন্তু অনেক সুন্দর। মানে ওই যে আমরা যেভাবে দেখি মোবাইলে ভিডিওতে কেমন বাড়ি হয় আগের, ওরকম। এই সিঁড়িগুলো খুব ছোট ছোট। সবাই এখানে ছবি টবি তুলতেছে, আমিও একটু ভিডিও করে নিলাম। এই যে ওনার বিখ্যাত যে বইগুলোর নাম সব দেওয়া আছে। উনি কীভাবে বিয়ে করেছেন, এখানে তার কিভাবে আসা হয়েছে, সব লিখে রাখা এখানে লিখে দেওয়া হয়েছে। মূলত এখানে ছিল তার নানার বাড়ি, সেই কারণে আসা যাওয়া হতো। এই জন্য ওই যে মৃণালিনী দেবীকে বিয়ে করে, পরবর্তীতে তো ওনার নাম চেঞ্জ করা হয়। এই যে দেখেন, সুন্দর, খারাপ না, ভালোই। পাশে একটা কাঠের বাড়ি আছে, ওই বাড়িতে আর আমি যেতে পারিনি, কারণ অনেক রোদ ছিল দুপুরবেলা। আমরা বাসায় চলে যাব, যে কয়জন আছি। বড় মানুষগুলো মানে 2-3 জন বাজারে যাবে, আর আমরা চলে আসছি বাসায়। তো এই তো নুডলস রান্না করা হবে বিকেলের জন্য। আর আজকে হচ্ছে বারবিকিউ পার্টি হবে। আজকে আমরা আজকে তো শেষ, আমরা কালকে সকালে চলে যাব। তো সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। রান্না মাংসর জন্য সব কিছু প্রিপারেশন করা হচ্ছে, রেডি করা হচ্ছে সব কিছু। এই তো আসলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। ঢাকা শহর তো যেখানে যাবেন শুধু গাড়ির আওয়াজ, শব্দ। আর গ্রাম দেশে তো মনে হয় শুধু পাখির শব্দে ঘুম ভাঙছে, শুধু পাখি, হাঁস, মুরগি, এগুলোই, আর কোনো শব্দ নাই। ভালো লাগছে আসলে। এই তো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখানে রুটি বানানো হচ্ছে। আজকে এটাই ডিনার হবে সবার। এই তো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে।
তখন বাজে রাত প্রায় 11টা। এই হচ্ছে পরের দিন সকালবেলা বাবুকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ ওর তো ক্ষুধা লাগবে, আবার ক্ষুধা লাগলে আবার বাসের মধ্যে কান্নাকাটি করবে, এজন্য ওকে খাইয়ে নিলাম। এই তো চলে যাচ্ছি, ভালো লাগলো, ইনশাল্লাহ আবার আসবো।